আমি গ্রামের সহজ সরল একটা মেয়ে। আমার পছন্দ করে বিয়ে হয় শহরের এক ছেলের সাথে। বিয়ের পর 5 মাস পর আমার বর চলে যায় ইনকামের জন্য বিদেশে। সেখানে যাওয়ার পর পরের মাস থেকেই আমাকে টাকা দেওয়া শুরু করে দেয়, কিন্তু সেই টাকা আমার হাতে পড়ে না। সব টাকা আমার শাশুড়ি ও 2 ননদের হাতে পড়ে। তারা 1 টাকাও আমাকে দেয় না। টাকা পেয়ে তারা শপিং করে, সুন্দর সুন্দর জামা কাপড় পরে, অনেক ঘোরাঘুরি করে। আমাকে তারা কোথাও সাথে নিয়ে ঘুরতে যায় না, শপিংও করে দেয় না। তারা এত সুন্দর সুন্দর খাবার খায়, আমাকে ভালো খাবার পর্যন্ত দেয় না। সবাইরে খাবার শেষে যে অবশিষ্ট খাবারটুকু থাকে সেটাই আমাকে খাইতে দেয়। এই নিয়ে আমি যদি কিছু বলি তখন আমার সাথে অনেক রাগ দেখায় আর বলে, বাবার বাড়িতে যাইতে পারো না, সেখানে খাবার খাইতে পারো না, ভালো ভালো খাবার খাবে, সুন্দর সুন্দর জামা কাপড় পরবে, তোমার ফ্যামিলির সাথে সবাইয়ের সাথে ঘুরবে। আমাকে এই নিয়ে অনেক খোঁটা দেয়, কারণ আমি যে পছন্দ করে বিয়ে করছিলাম। আমার বাবা মা আজও আমাকে মেনে নেয়নি। যখনই তারা আমার সাথে এরকম কথা বলে, এইরকম খারাপ ব্যবহার দেখায়, আমার চোখ দিয়ে শুধু পানিই ঝরতে থাকে। আর আমি ভাবি, কেমন ভাগ্য আমার, বাবা মাকেও হারাইলাম আর স্বামী থাকতেও নাই। আর যাদেরকে আপন ভেবে কাছে টেনে নিয়েছিলাম তারাও আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। সংসারের সব কাজ আমাকে একাই করতে হয়, বিনিময়ে আমি কিছুই পাই না। তবে বাবা মা আমাকে মেনে নেয়নি ঠিক, কিন্তু আমাকে এখনও তারা অনেক ভালোবাসে। এখনও অনেকেরই দ্বারাই খবর পাঠিয়ে দেয় আমি যেন আমার স্বামীকে ছেড়ে তাদের কাছে চলে যাই, কিন্তু তা কি সম্ভব? তা কখনোও সম্ভব না, কারণ আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। আর হ্যাঁ, আমাদের যখন বিয়ে হয় তখন আমার শ্বশুর বাড়িতে সবাই আমাকে মেনে নিয়েছিল, শ্বশুর শাশুড়ি ননদ সবাই মেনে নিয়েছিল। কিন্তু কয়েক মাস যাওয়ার পর আমার স্বামীকে কি যেন কি এক ঘুষ দিয়ে বিদেশে পাঠিয়ে দিল। তারপর থেকে শুরু হয়ে গেল আমার উপর শত যন্ত্রণা। আমি যদি এ বিষয়ে আমার স্বামীকে কিছু বলি তাহলে সে বলে, আমি আমার পরিবারকে কিছু বলতে পারবো না, তুমি যতটুকু পারো মানিয়ে নিয়ে চলো। তখন আমি আর কি করব ভাবতে পারি না, কারণ ভাবতে ভাবতে আমি যে ক্লান্ত, একবারেই শেষ হয়ে গেছি, আর কোনো কিছুই ভাবতে পারছি না। বন্ধুরা, গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর আপনাদের মতামত কি সেটাও জানিয়ে যাবেন। আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।